চেষ্টা করি বিধাননগরটাকে ভালো করে বিধাননগরে বহু কাজ আমরা করেছি। কাজ করাটা আমার মূল লক্ষ্য। আর বিধাননগরকে ল অ্যান্ড অর্ডার যাতে ভালো থাকে, পিস থাকে। বাংলা 294 কেন্দ্র পরিক্রমা। রং, আবেগ আর জনসমাগমে ভরে উঠল করুণাময়ী হাউজিং কমপ্লেক্স। নির্বাচনের আগে যেন এক অন্য রাজনৈতিক ছবি। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হয়ে প্রচারে নামলেন রাজ্যের দমকল মন্ত্রী ও বিধাননগরের 3 বারের বিধায়ক সুজিত বসু। সমর্থকদের উচ্ছ্বাসে মুহূর্তে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা এলাকা। এই শোভাযাত্রা শুধু শক্তি প্রদর্শন নয়, বরং জনসংযোগের এক বড় মাধ্যম। পথে পথে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা, হাত মেলানো, শুভেচ্ছা বিনিময় সব মিলিয়ে ছিল সহজ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বাংলা 294 এর মাধ্যমে বিরোধীদের দিলেন বার্তা, জানালেন আগামী 5 বছরে তার এলাকায় কর্মসূচির কথা। দেখুন, আরবান এলাকায় সবসময় আমরা ডেভেলপমেন্ট করতে থাকি। আর আরবানে কোনোদিন কাজ শেষ হয় না। অনেক কাজ এই অঞ্চলে করেছি আমি। এখানকার মানুষকে পানীয় জল, রাস্তা, হসপিটালের ডেভেলপমেন্ট সবসময় আমি কাজে করতে থাকি। করুণাময়ীতে এসেছি। করুণাময়ী সকল বাসিন্দাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। করুণাময় হয়ে ডবলি ব্লক যাব। ডবলি ব্লক থেকে আমি ডিএল ব্লকে গিয়ে শেষ করব। দেখুন, দু একটা রাস্তাঘাট হয়তো খারাপ থাকতে পারে, ওগুলো হয়ে যাবে, কিন্তু মেজর রাস্তার কাজ আমরা করেছি। এই কিছুদিন আগে আমরা 25 কোটি টাকা সরকার থেকে নিয়ে কর্পোরেশনকে দিয়েছি। অনেক রাস্তা করেছি, যদি কিছু বাকি থাকে ওটা হয়ে যাবে। শরীর কিভাবে সুস্থ রাখছে? সারা বছরই তো কাজ করি আমি, আর আমার কাছে কাজটা খুব প্রায়োরিটিতে থাকে আছে। স্থানীয়দের কাছে জনপ্রিয় নেতা এবং কাছের মানুষ, এই পরিচিতি যেন আরো দৃঢ় হলো এদিনের কর্মসূচিতে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই জমে উঠছে প্রচারের লড়াই। এই আবহে করুণাময়ের এই বর্ণাঢ্য শোভাযাত্রা রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। ক্যামেরা নীলেশের সঙ্গে দীপেশ মুখোপাধ্যায়। আপনারা দেখছেন বাংলা 294 কেন্দ্র পরিক্রমা।